একটু খুশকি মতো হয়ে গেছে। তো শীতকালে আমি কিভাবে চুপ কেন সত্যি খুশি। গুড মর্নিং আমি নেই শুধু মুখটা তার মুখটা দিচ্ছি। গুড মর্নিং পাপা বেটা। কি হলো? চুপ কেন? এখন আমার সোহাগ ঘুমিয়েছে, আর ও ঘুমোলে ওর আমি হেয়ারটা কিভাবে ক্লিন করি ওর মাথায় না, ও না এখন এই মুহূর্তে প্রায় সব শীতকাল আসছে, বড়দের মাথায় তো হয়, এখন ছোটদের মাথাও বাদ যায় না, খুশকি মতো হয়ে গেছে। আর ওর মাথায় যেহেতু একটু চুল আছে, বড় বড় চুল দেখো, তো ওই জন্য ওর মাথায় আরো একটু খুশকি মতো হয়ে গেছে। তো শীতকালে আমি কিভাবে ক্লিন করি, শীতকাল কেন জন্মের পর থেকে এরকম করে উল্টো দিক থেকে আমি আঁচড়ে নিই স্নানের পরে, তাহলে কি হয় অনেকটাই ক্লিন হয়ে যায়, মানে এই যে মাথায় যে খুশকিগুলো সব উঠে আসে। এই যে এখন আমার ঠাকুমা সোহাগকে নিয়ে বসছে, দুজনে রোদ পোয়াচ্ছে। সোহাগ বাবা আর ঠাকুমা দুজন মিলে এখন বসে রোদ পোয়াচ্ছে। ঠাকুমা তো থাকতেই চায় না কোথাও, জোর করে মোটামুটি ঠাকুমাকে রাখতে হয়েছে। নাতনির বাড়ি, আত্মীয় বাড়ি নাকি বেশি দিন থাকতে নেই, ঠাকুমা এটা বলে। জোর করে ঠাকুমাকে রেখেছি, কিন্তু ঠাকুমা আসলে অন্য সময় জোর করলেও থাকে না, এখন বিশেষ করে এই যে এই ছোট্ট ছেলেটার টানে। বিকেলবেলা আমি সোহাগকে নিয়ে ছাদের উপরে এসেছি, এই প্রথম, মানে ও হওয়ার পরে এই প্রথম আমি ছাদে উঠলাম ওকে নিয়ে। ভাবলাম যে এখানে না ওরকম কোথাও ঘোরা হয় না, কাঁথেতে যেমন বিকেলে একটু নিচে হাঁটলো, একটু রাস্তার দিকে ওকে নিয়ে হাঁটা হলো, এখানেও পুরো রুমে থেকে একটা আবদ্ধ মতো হয়ে যাচ্ছে। আর বাচ্চাকে একটু আধটু না ঘোরালেও কিন্তু নয়, ওরও মানসিক বিকাশের দরকার। তো ওই জন্য ভাবলাম যে তেমন তো এখানে রাস্তাঘাটে যাওয়া হয় না, তো তাই ওকে নিয়ে ছাদের ওপরটায় ঘোরাচ্ছি, প্রকৃতির আলো দেখাচ্ছি। আর আমাদের মা ছেলের কত গল্প থাকে তোমরা সেটা জানো না, কত গল্প করছি। ওকে এমনি ওর সঙ্গে না আমি যখনই থাকি, যতটুকু সময় কাটে, মানে সারাটা দিনই কাটে, শুধুই বকবক করি। প্রথম হওয়ার পরে এই প্রথম সোহাগ আমাদের বাড়ির ছাদে উঠলো, এতদিন 3 মাস ও ছাদে ওঠেনি। ছাদে উঠে ভালো করে দেখছে, তার বাড়ির ছাদটা সে দেখছে। ছাদের উপরে দোলনাটা আছে, যাই হোক মাঝে মাঝে বসা হয়, তো সুন্দর একটা দোলনা কিনবো অনেকদিন থেকেই ভেবেছিলাম, বাট তেমনভাবে তো এখন বসাও হয় না, কেনাও হয়নি। তো যেটা আছে মোটামুটি ভালোই কাজ চলে যাচ্ছে, খুবই বছরে 1-2বার কোথায় বসতে আসি। তো যাই হোক এখন মা ছেলে বসে দোলনায় দোল খাচ্ছি। আর বেশিরভাগ অনেক বাড়িতেই দেখেছি বাচ্চাকে ছোট থেকে দোলনাতে দোল দেওয়ায় বা শুয়ে দিলে ঘুমিয়ে যায়। আমাদের সোহাগকে ওই অভ্যেসটা এখনো তেমনভাবে করানো হয়নি। মা ছেলে বসে এখন দোল খাচ্ছি। গুড মর্নিং বাবা, গুড মর্নিং। মাম্মা আসছে, মাম্মা আসছে, মাম্মা আসছে, মাম্মা আসছে, শুনে হাসি দেখো, মাম্মা আসছে। মাম্মাম কোথায়? কি বলছো গো? গি 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 গি, তোমার চুলটা এখনো ঠিক হচ্ছে না, কালকে আঁচড়ে দিয়েছিলাম বলে। ওলে বাবালে কইলি দেখো, কোলে হবে, কোলে হবে, কোলে হবে, কোলে হবে। কই দেখি। হ্যাঁ যাচ্ছি, আমি তোমার সঙ্গে খাবো একটু। হ্যাঁ আমি যাচ্ছি ঠাকুমা। ও কোলে নিচ্ছি নাকি? ওয়াও, চুন বলে মাম্মা এসছে, মাম্মা মজা খেলে। হ্যাঁ কি করছো বাবা? মাম্মা গেলে হাসছো। কি হলো আবার মুখটা বন্ধ করে নিলে এক্ষুনি? মুখটা আবার বন্ধ করে নিচ্ছ কেন? এই মুখটা বন্ধ করে নিচ্ছ কেন? একটু হেঁচে দাও, একটু হেঁচে দাও। মাম্মা মেসে তুমি খুশি? তুমি কি খুশি? সত্যি খুশি?
সত্যি খুশি, সত্যি খুশি, মাম্মা সত্যি এসছে খুশি? বলে খুশি। এই কি গো বাবা, এই কি গো বাবা, এই কি গো বাবা, এই কি গো বাবা, কি গো বাবা, সোনা বাবা, বুডুল বাবা, পুটুল বাবা। কাল থেকে তো ব্লগটা কন্টিনিউ চলছে। আজকে আবার সকালে মা এসেছিলো। মা মোটামুটি এখন ওকে ছাড়া একদমই থাকতে পারে না, এসছে দেখা করতে। ওদিকে মা সোহাগকে নিয়ে বসছে, আর আমার ঠাকুমা তো আমার কাছে আছে কদিন। আর সকালে বেশ ঠাকুমা আসতে না, ঠাকুমার পাতেই আমার খাওয়া হয়ে যাচ্ছে। আর ছোট থেকেই এই অভ্যেসটা আমাদের মধ্যে আছে, ঠাকুমার পাতে আমরা জল ঢালা ভাত খাবো, মানে এটা খেতে খুবই খুবই পছন্দ করি। যাই হোক, এইবারে ঠাকুমা আমার সঙ্গে অনেক দিনই আছে। আজকে কার্তিক পুজো, মা এসছে ফল, কার্তিক ঠাকুরের ফল মূল জামা সব কিছু নিয়ে। আর তোমাদের সোহাগ বাবার জন্য দেখো মা নিজের হাতে এই টুপিটা বানিয়েছে, লাল লাল টুপি বানিয়ে তোমাদের সোহাগের জন্য এনেছে। নিচে নেমে এসেছি। আজকে মা মানে সোহাগের মা ঠাকুমা সব আছে, ওকে আদর করছে। আর আজকে কার্তিক পুজো, কার্তিক পুজো উপলক্ষেও মা এসেছিলো আমাদের বাড়ি কার্তিকের জন্য। ফল জামা যা যা লাগে টুকটাক কেনাকাটা করে নিয়ে এসেছিলো মোটামুটি, কারণ কয়েকদিন পরে আমাদের যেহেতু কার্তিক ঠাকুর বিয়ের প্রথম বছরই বসানো হয়েছিল, এতগুলো দিন পুজো করা হয়নি, 3 বছরের সময়ও পুজো করা হয়নি। অনেকে বললো যে একদম, সেই সময় প্রেগনেন্ট ছিলাম, তো অনেকে বললো যে একদম মানে বাচ্চা হওয়ার পরে অন্নপ্রাশনের সময় যেন পুজোটা করে দেওয়া হয়। তো ওই জন্য অন্নপ্রাশনের সময় আমাদের প্ল্যানিং আছে কার্তিক বাবার পুজো হবে। তো ওই সময় তো আবার নাকি মামা বাড়ি থেকে অনেক কিছু আসে, ওরকম নিয়ম আছে। তো ওই সময় আবার হবে। ভগবান সব ঠিকঠাক রাখুক, ভালো রাখুক, নিশ্চয়ই আমরা ভালো করে পুজো করার চেষ্টা করব। এদিকে রান্না বান্না, দুপুরে রান্না, তার সঙ্গে বিকেলের রান্নাটাও আমি একটু করে নিচ্ছি। সোনাই সুমনরা আসবে, মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে ঘুম হয়ে গেছে। তারপরে এসে আবার ভাবলাম যে ঘুগনিটা একটু তাড়াতাড়ি করে নিই, সোনাই সুমন আসবে, ওদের সঙ্গে মা চলে যাবে, তাহলে গরম গরম ঘুগনি করে ফেলবো। নিরামিষ ঘুগনি করছি, তাহলে ওরা একটু খেয়ে নেবে যদি টাইম মানে ওদের থাকে, কারণ সোনাই সুমন বেশিক্ষণ থাকবে না, ওদের কাজ আছে। তো আমি চেষ্টা করছি, কিন্তু দেখি ওরা এসেও গেল, ওদের আবার টাইম নেই। এই যে পুকুরঘাটে বিক্রি সন্ধ্যাবেলা নিয়ে যেতে না বলছে। এই যে আবার আজকে যাওয়ার পথে আবার সোনা মা আর বাবি এসেছে। বাবির বুলেটে চাপবে না, বাবির বুলেটে বসবে না? হ্যাঁ শুনে আমাকে এত ভালোবাসিস যে আমার টানে বারবার আসিস। হ্যাঁ দিদিকে ছাড়া যেতে আসিস, দিদিকে দেখতে আসিস? হ্যাঁ, দিদির প্রতি এত ভালোবাসা? হ্যাঁ প্রচুর, মনটা পুরো ছটপট ছটপট করে কখন দিদির সঙ্গে দেখা হবে। দিদির সঙ্গে দেখা করেও হ্যাঁ জিজিকলিয়া বিগলিয়া বুগলিয়া বুগলিয়া আমার। হ্যাঁ প্রসাদ, হ্যাঁ 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 আইলে তার চোখ দেখে গেছে। তোমরা যদি খাবে বলো পরে আবার রান্না দেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাইক স্টার্ট দিয়েছিস কি? ঘুগনিটা করছি খাওয়াবে না, বাইক স্টার্ট, ঘুগনিটা হচ্ছে খাবে না। জানি আমরা খেয়ে বেরিয়েছি না, তাহলে একটু দিয়ে দেবো, তাহলে দিয়ে দেবো, দাঁড়া একটু দাঁড়া, নিয়ে চলে যাচ্ছি, হোক একটু দিয়ে দেবো টিফিন করে। নিয়ে চলে যাচ্ছি। হোক অন্ধকার হয়ে যাচ্ছে।